ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পৌরাণিক কাহিনী মর্তে গঙ্গার আগমন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সগর নামে সূর্যবংশে এক রাজা ছিলেন। রাজা 2 পত্নী এবং 60,000 ছেলে নিয়ে সুখে রাজত্ব করেন। সেকালের রাজারা শশাগরা পৃথিবীর অধিপতি বলে পরিগণিত হওয়ার জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন। সগর রাজাও পৃথিবীর অধিপতি হওয়ার বাসনা নিয়ে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। অশ্বমেধ যজ্ঞের জন্য সুবিশাল যজ্ঞশালা প্রস্তুত হলো। আয়োজনও হলো বিরাট। দেবতার নামে উৎসর্গ করে পৃথিবী প্রদক্ষিণ করতে যজ্ঞের অশ্ব ছেড়ে দেওয়া হলো। দেবরাজ ইন্দ্র প্রথম থেকে বাদ সাধলেন। কিছুতেই তিনি যজ্ঞ সম্পন্ন করতে দেবেন না। গোপনে তিনি সেই যজ্ঞের অশ্ব বেঁধে রাখলেন কপিল মুনির আশ্রমে। তখন কপিল মুনি ধ্যানমগ্ন ছিলেন। এ বিষয়ে তিনি কিছুই জানতে পারলেন না। এদিকে সগর রাজার 60,000 পুত্র স্বর্গ মর্ত পাতাল জুড়ে সেই যজ্ঞাশ্ব খোঁজা শুরু করে দিলেন। শেষ পর্যন্ত পাতালে কপিল মুনির আশ্রমে সেই অশ্ব খুঁজে পাওয়া গেল। পাতালে খুঁজতে গিয়ে তারা সেখানে অশ্ব পেলেন। সগর রাজার 60,000 পুত্র কপিল মুনিকে দোষী সাব্যস্ত করে তার উপর উৎপীড়ন আরম্ভ করলেন। মুনির ধ্যান ভঙ্গ হলো। কপিল মুনি রেগে চোখ মেলে তাদের দিকে তাকালেন। তার রোষানলে ভস্মীভূত হলো সগর রাজার 60,000 পুত্র। যজ্ঞাশ্ব সেই আশ্রমেই বাঁধা রইল। বহুকাল পরে সগর রাজার এক বংশধর অংশুমান পাতালে গিয়ে অতীতের সব বৃত্তান্ত শুনলেন। তিনি কপিল মুনির ধ্যান করে তাকে সন্তুষ্ট করলেন এবং তার কাছ থেকেই জানতে পারলেন তার পূর্বপুরুষ সগর রাজার 60,000 পুত্রের জীবন ফিরে পাওয়ার উপায়। গঙ্গাকে যদি স্বর্গলোক থেকে মর্তলোকে আনা যায়, সেই পবিত্র গঙ্গা জলে অভিশাপ খণ্ডন হবে এবং সগর রাজার সন্তানদের শাপমোচন ঘটবে। তারা পুনরায় তাদের জীবন ফিরে পাবেন। সুরধুনী গঙ্গা ব্রহ্মলোকে ব্রহ্মার কমণ্ডলুতে আছেন। তপস্যায় সন্তুষ্ট করে তাকে মর্তলোকে আনতে হবে। শেষ পর্যন্ত এ কাজের দায়িত্ব নিতে এগিয়ে এলেন সগর রাজার আরেক বংশধর ভগীরথ। ভগীরথ মর্তলোকে সুরধুনী গঙ্গাকে আনবেন, এই সংকল্প নিয়ে তিনি এগিয়ে চললেন। সর্বপ্রথমে তিনি দেবরাজ ইন্দ্রের তপস্যা আরম্ভ করলেন। দেবরাজ ইন্দ্র ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে পরামর্শ দিলেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে। ধ্যানে ভগীরথ মহাদেবকে তুষ্ট করলেন। মহাদেব তাকে পরামর্শ দিলেন ভগবান বিষ্ণুর তপস্যা করতে। ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকে নিয়ে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। ব্রহ্মা বহুদিন পর বিষ্ণুকে দেখে আসন থেকে উঠে দাঁড়ালেন এবং বিষ্ণুর পায়ে তার কমণ্ডলুর সুরধুনী ধারা ঢেলে দিলেন। কমণ্ডলু থেকে গঙ্গা তার অনন্ত বাড়ি প্রবাহ নিয়ে বেরিয়ে এলেন। তখন বিষ্ণু সুরধুনী ধারা নিয়ে মর্তে যাবার জন্য ভগীরথকে আদেশ দিলেন। এতকাল পরে ভগীরথের অভীষ্ট পূর্ণ হতে চলেছে। মর্তে গঙ্গা এলে তবেই তার 60,000 পিতৃপুরুষের আত্মার সদ্গতি হবে। ভগীরথ পরম ভক্তি ভরে শাঁখ বাজিয়ে এগিয়ে চলেছেন অতীত পাবনী সুরধুনী গঙ্গাকে নিয়ে। ভগীরথ আগে পথ দেখিয়ে চলেছেন। গঙ্গা তার বিপুল জলরাশি নিয়ে ভগীরথের পিছন পিছন চলেছেন। কিছু দূর এসে সুমেরু পর্বতের কাছে ভগীরথ দেখেন গঙ্গা তার পিছনে নেই। পাহাড়ের গুহায় গঙ্গা পথ হারিয়ে ফেলেছেন। বেরোবার পথ আর খুঁজে পাচ্ছেন না। ভগীরথের কাতর প্রার্থনায় দেবরাজ ইন্দ্র তার ঐরাবত পাঠিয়ে দিলেন। সেই ঐরাবত তার বিশাল দাঁত দিয়ে সুমেরু পর্বত চৌচির করে দেবার পর গঙ্গা মুক্ত হলেন।
গঙ্গা এখান থেকে 4টি ধারায় প্রবাহিত হয়ে কৈলাসে এসে উপস্থিত হলেন। এখন গঙ্গার প্রচণ্ড বেগ, সে বেগ ধারণ করার ক্ষমতা মর্তের কারো নেই। তাই মহাদেব তার জটায় গঙ্গার সেই বেগ সংবরণ করলেন। এবার সুরধুনী গঙ্গা মহাদেবের জটার জালে আবদ্ধ হয়ে পড়লেন। জটা থেকে গঙ্গাকে মুক্ত করার জন্য শুরু হলো ভগীরথের সাধনা। ভগীরথের সাধনায় মহাদেব আপন জটা থেকে গঙ্গাকে মুক্তি দিলেন। মহাদেবের জটা থেকে গঙ্গা হরিদ্বারে এসে মুক্তি পেলেন। হরিদ্বার থেকে পতিত পাবনী গঙ্গা নেমে এলেন সমতল ক্ষেত্রে, প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে। বারাণসী সংলগ্ন হয়ে গঙ্গা এগিয়ে চললেন পূর্ব দিকে ভগীরথের শঙ্খধ্বনি শুনতে শুনতে। ভগীরথের শঙ্খধ্বনি বেজেই চলেছে, আর সেই সঙ্গে এগিয়ে চলেছে গঙ্গার জলতরঙ্গ। দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছেন। পথে আবার এক বিপদ এসে দেখা দিল। গঙ্গার জল তরঙ্গে জন্যমুনির আশ্রম ভেসে গেল। এজন্য জন্যমুনি খুব রেগে গেলেন। তিনি এক গণ্ডূষে গঙ্গার সব জল পান করে ফেললেন। শেষ পর্যন্ত ভগীরথের স্তবে তুষ্ট হয়ে জন্যমুনি তার ক্রোধ সংবরণ করে দক্ষিণ জানু ভেদ করে গঙ্গাকে বার করে দিলেন। জন্যমুনির জানু ভেদ করে গঙ্গা বের হয়েছে, তাই গঙ্গার অপর নাম জাহ্নবী। আর কোনো বাধা নেই। ভগীরথ এগিয়ে চলেছেন ভক্তি ভরে শাঁখ বাজিয়ে। গঙ্গা এবার চলেছেন মকর বাহিনী হয়ে সমুদ্র অভিমুখে। সাগর সঙ্গমে কপিল মুনির আশ্রম। সুরধুনী সেখানে উপস্থিত হলেন। কপিল মুনির আশ্রমে গঙ্গার স্পর্শ পেয়ে সাগর রাজার 60,000 ছেলের শাপমোচন ঘটল। তারা তাদের জীবন ফিরে পেলেন। গঙ্গার পবিত্র স্পর্শে মর্তভূমি হয়ে উঠল শস্য শ্যামলা। মর্তের সমস্ত মানুষের প্রাণে ফিরে এলো পবিত্রতা। আজও আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির আশ্রমের কাছে সাগর সঙ্গমে মকর সংক্রান্তির দিন স্নান করে পুণ্য অর্জন করেন। ওই দিন সাগর সঙ্গমে স্নান করে ধন্য হন পৃথিবীর মানুষরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।